নমস্কার বন্ধুরা, মিষ্টি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ইঁচড় কালিয়া। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে কিউব করে কেটে রাখা আলু দিয়ে দেব। তারপর আলুর মধ্যে হাফ চামচ লবণ আর সামান্য হলুদ দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব। A few moments later. লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে আবার একটু সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ বেটে রাখা দিয়ে দেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তারপর মশলাগুলো একটু নাড়াচাড়া করে নেব। এরপর হাফ চামচ হলুদ আর বেটে রাখা টমেটো দিয়ে দেব। তারপর আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর 3 চামচ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। তারপর মশলার মধ্যে দইয়ের বাটি ধুয়ে জল দিয়ে দেব। তারপর স্বাদ ব্যালেন্স রাখার জন্য 1 চামচ চিনি দিয়ে দেব। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার উপর থেকে তেল ছাড়ে। A few moments later. তারপর মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আগে থেকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা ইঁচড় দিয়ে দেব। এবার মশলার সাথে ইঁচড়টা ভালোভাবে 2-3 মিনিট কষিয়ে নেব। তারপর ভেজে রাখা আলু দিয়ে দেব। তারপর ইঁচড় আলু একসাথে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেব। A few moments later. ঢাকা খুলে দেখে নেব ঝোলটা মাখা মাখা হয়েছে। ঝোলটা মাখা মাখা হয়ে গেছে, এবার উপর থেকে শাহি গরম মশলা দিয়ে দেব। শাহি গরম মশলা দেওয়ার পর এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। এভাবে তৈরি হয়ে গেল আমাদের ইঁচড় কালিয়া। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।